আসসালামু আলাইকুম। এখন শুনবেন আবু তাহা মোহাম্মদ আদনানের গুরুত্বপূর্ণ আলোচনা। শুনছেন হিকমত লেকচার। এই জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না। যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোঁটা গিয়ে লাগবে, কোনো সন্দেহ নেই। এটা সেই জামানা, টপ টু বটম সব জায়গায় সুদ। আর জানি না এই আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ, বা এগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ। তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমি অনুবাদ করছি, আমি জাস্ট অনুবাদক। সূরা বাকারা 279 থেকে পড়া শুরু করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুমি যদি মুমিন হয়ে থাকো, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। ওয়া ইন লাম তাফআলু, আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো, ফাযরু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। গো অ্যাহেড, এখন রাস্তা আপনার। আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে। এখন ডিসিশন ইজ ইয়োর্স, প্যাথ ইজ ইয়োর্স, চুজ ইউর প্যাথ। রাস্তা আপনার, আপনি ফিক্স করেন কি করবেন। যদি আপনি সুদ খান 1 নাম্বার, অথবা দেন 2 নাম্বার, 3 আপনি সাক্ষী থাকেন, 4 লিখে রাখেন, আপনি সমান পাপী। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লাআনত করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে মান নবিয়্যুক উত্তর দিতে পারবো, এটা বিশ্বাস করা বোকামি। তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরের মাঠে উঠি, হাউজে কাউসারের পানি পাবো, প্রত্যাশা করাটা বোকামি হবে। তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরের মাঠে উঠি, তাহলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, এটা ভাবা বোকামি হবে। মেরাজের রাতে আল্লাহ রাসূল দেখে এসেছেন, এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা হে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে। আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কি করবেন আপনি ফিক্স করেন। ইসলাম তরবারির জোরে ছড়ায় নাই। আমি আপনার গর্দানে তরোয়াল ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন, বলবো? কেউ বলবে না। ইসলাম এভাবে ছড়ায় নাই। ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে, সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এভাবে ইসলাম ছড়িয়েছে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা, হে নবী আপনি উপদেশ দিন, যদি উপদেশ কাজে লাগে শীঘ্রই যারা আল্লাহকে ভয় করে তারা আপনার উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা পাপাচারী ফাসিক তারা উপদেশ গ্রহণ করবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো উপর দারোগা নন। এটা একজন দায়ীর কাজ, একজন আলেমের কাজ, এর বেশি কিছু না। আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে সুদ ঢুকে গেছে। হয় আমরা খাচ্ছি, না হলে দিচ্ছি, না হলে সাক্ষী থাকছি, না হলে লিখে রাখছি। আরেকটা কথা বলি, এই হাদিসটাও শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী? আপনার তো, আপনারই তো নবী। তিনি বলেছেন সুদের পাপের 73টা শাখা আছে। কতটা? যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। এখানে যদি একটা বিল্ডিং থাকে, যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা নাউযুবিল্লাহ অনেক প্রস্টিটিউট মহিলা আছে, কথা বুঝতে পারছেন? এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা, যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স, কারণ তারা যৌনকর্মী বলতে চায়, পতিতা শব্দ ইউজ করতে চায় না। তারা এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি। সেক্স ওয়ার্কার্স, এটা একটা কাজ। নাউযুবিল্লাহ। এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে। এই কারণেই সমাজে এমন এমন কিছু পাপ ছড়াবে, এমন কিছু রোগ ছড়াবে, যে এই রোগগুলো কখনো ছিল না ইতিহাসে।
এই কারণেই হাদিসে এসেছে শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, নগ্নতা বেড়ে যাবে, তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে যে রোগগুলো আগে কখনো ছিল না। মনে করেন এখানে আমার একটা বিল্ডিং আছে, সেখানে কিছু সেক্স ওয়ার্কার্স আছে, এখানে কেউ ম্যানেজার, কেউ কাজ করে, কেউ মনে করেন দারোয়ান, কেউ মনে করেন ডিলার এগিয়ে দিচ্ছে, কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এক একজন এক এক সেকশনে কাজ করছে, আর একটা কর্পোরেট সেকশনের মতো। এখন আপনি কি তাদের কারো বাসায় দাওয়াত খেতে চাইবেন? চাইবেন? আপনি কি তাদের কারো উপার্জন খেতে চাইবেন? যদি এমন হয় এখানে সব সেক্স ওয়ার্কার্স নয়, সবাই আমাদের মা, নাউজুবিল্লাহ। শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য, কারণ নবীজি বলেছেন মায়ের কথা। মনে করেন এরা সবাই আমাদের মা, নাউজুবিল্লাহ। এখন কি আপনি এটাকে পছন্দ করবেন? এখানে যদি কেউ কাজ করে তার রিজিক খেতে চাইবেন? রিবার মধ্য দিয়ে আমরা এগুলো করছি, কোনো ফিকির নাই, যায় আসে না কাজ কারো কিছু, দিব্যি খাচ্ছে। যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না, তখন বুঝে নেবেন কলব মরে গেছে, ডিস্ট্রয়েড, ডেড হার্ট। হ্যাঁ, একজন মুমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে, আর একজন ফাসিকের পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয়, তাড়ালেই চলে যাবে। আরো আছে, সহিহ বুখারীর একটা হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জেনা করেছে। একবার জেনা করার শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বহিষ্কার, যেটাকে আমরা উস্কে দিই এখন বলি কাছে আসার গল্প। একবার সূরা নূর পড়েন, সূরা নূরের প্রথম আয়াতগুলো পড়েন। যদি কেউ জেনা করে একবার 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বহিষ্কার। আর যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তার শাস্তি হচ্ছে রজম, পাথর নিক্ষেপ করে হত্যা করা। আর 1 দিরহাম সুদ খেলে আপনি 36টা মেয়েকে রেপ করছেন। এবার চিন্তা করেন, এই শাস্তিগুলো যদি দুনিয়ায় কার্যকর না হয় এবং দুনিয়াতে যদি আমরা তওবা না করে যেতে পারি, পরকালে কার্যকর হবে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে শোধ করে যাওয়া ভালো পরকালের চাইতে। অতএব আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আল্লাহর ওয়াস্তে সুদ ছেড়ে দেন। ভ্যান চালায় খান, সবজি বিক্রি করে খান, একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান, একটা মাছের আড়ত করে খান, গবাদি পশু প্রতিপালন করে খান, কৃষিকাজ করে খান, আল্লাহর ওয়াস্তে সুদে যায়। আপনার পুরো দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে এবং আপনি এর মধ্য দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করছেন, নবীর সাথে যুদ্ধ করছেন। এর উপরেও আছে পেপার মানির মধ্যে সুদ। ওই যে বললো 1 দিরহাম, এই দিরহাম আবার কি জিনিস? দিরহাম মানে রৌপ্য মুদ্রা। দিনার এটা কি জিনিস? স্বর্ণ মুদ্রা, ইসলামিক মুদ্রা। সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে, এখন আর দেখা যায় না। একটা গোল্ড কয়েন যার মূল্যটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রিনসিক ভ্যালু। এই ভ্যালুটা এই স্বর্ণ মুদ্রার ভিতরেই থাকে। একটা পেপার মানির ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু এর ভিতরে থাকে না, এর বাইরে থাকে, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এর সাথে যখন পেট্রোডলার অ্যাড হয়েছে তখন তো মাশাআল্লাহ জুলুম আরও উপরে উঠে গেছে। আর যারা পেট্রোডলার সিস্টেম চালু করেছে, এইসব ভোগবিলাসী আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কত অন্ধ হলে মানুষ এদেরকে আমিরুল মুমিনিন মনে করতে পারে, যারা মুসলিমদের প্রপার্টি সব আমেরিকার হাতে তুলে দিয়েছে, আর সেই প্রপার্টি দিয়ে এরা বম্বিং করে করে সারা বিশ্বের মধ্যে মুসলিম হত্যা করছে। আল্লাহ পাক সেই যে বলেছেন সূরা মাইদার মধ্যে 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলেছেন? আল্লাহর চেয়ে কি আমি জিওপলিটিক্স ভালো বুঝি? আল্লাহর চেয়ে আমি আমার ভালো মন্দ ভালো বুঝি? কাদেরকে? বা'দুহুম আউলিয়া ও বা'দ, যারা একে অপরের বন্ধু, যারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত, এই উম্মার কেউ না তারা। সে যেই হোক, বিশ্বের এইসব নামধারী মুসলিম কান্ট্রিদের চাইতে
বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো আছে, হাজার গুণে ভালো আছে। কি মনে করেন আর এসব ফাসেকা জালেমদেরকে আপনি আমিরুল মুমিনিন মনে করছেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর এদের বিভ্রান্তি কেবল শেষ হয় কখন? যখন তারা কবরের দিকে যাত্রা শুরু করে, হাত্তা জুরতুম আল মাকাবির, তাই না? ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। সুতরাং মূল কথা হচ্ছে বিভ্রান্ত হয়েও না, জেগে ওঠো, কারণ এখনো সময় আছে আর তোমার সময় শেষ হয়ে আসছে। আর এটাই হচ্ছে সূরা আসরের মূল শিক্ষা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কিন্তু তুমি যদি সময়কে কাজে লাগাতে না পারো, তাহলে বাকি থাকে কি? বিভ্রান্তি। আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি এই সূরায় বর্ণনা করা হয়েছে। তাই যেহেতু এটা এই 3টি সূরার ক্রমান্বয়ে বর্ণনা এসেছে, তাই এখানে আরো কিছু বিষয় আছে। সূরা আসরের প্রধান আয়াতটি হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এটাই হচ্ছে এই সূরার সারমর্ম, এটাই হচ্ছে মূল ঘোষণা, এটাই সার কথা। এখন মানুষ যে ক্ষতির মধ্যে ডুবে আছে, এই বিষয়টি সম্পর্কে এই সূরায় বলা হয়েছে। এটা কতটা ভয়ঙ্কর হতে পারে, অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষতি, এটাই সূরা হুমাজায় বর্ণনা করা হয়েছে। কিছু আলেমদের মতে কোরআনে জাহান্নামের আগুনের ব্যাপারে কোনো শব্দ নেই এই সূরাটি ব্যতীত। কেননা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সাধারণত যেভাবে বলেন তা থেকে কঠিনভাবে এখানে বলেছেন। নির্দিষ্টভাবে বললে তিনি বলেছেন নারুল্লাহ। দেখুন, তিনি যখন বলেন নার, আগুন, এটা দিয়ে বোঝানো হয় জাহান্নাম, নারী জাহান্নাম, তাই না? কিংবা আযাব আল হারিক, আযাব আস সাঈর, এগুলো সবই একই জিনিস, তা হলো জাহান্নামের আগুন। কিন্তু যখন আল্লাহর সাথে কিছু সম্পর্কিত করা হয়, তার মানে এই বর্ণনাটি সবকিছুর ঊর্ধ্বে। এটা অনেকটাই এমন, ধরুন আমি যদি আগুন জ্বালাই, আমার জ্বালানো আগুন বনাম এমন একজনের আগুন জ্বালানো যে আমার চেয়ে আগুন ভালো জ্বালাতে পারে। কিন্তু এখানে আল্লাহ বলছেন কার জ্বালানো আগুন? আল্লাহর। তার মানে এখানে এমন আগুনের কথা বলা হচ্ছে যার কোনো তুলনা হয় না। এটা এমন আগুন যা কল্পনার বাইরে, বা এমন কিছু যা স্বয়ং আল্লাহ নিজে বিশেষভাবে তৈরি করে রেখেছেন। তাই যেহেতু তিনি আগুনের পরে নিজের নামটি উল্লেখ করেছেন লাকুল জালালা, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী সূরা, যাতে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং ভয়ঙ্কর কথা এসেছে। এই সূরার ব্যাপারে আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, তা হলো এটি হচ্ছে শেষ পাড়ায় আখিরাতের বিষয়ে শেষ বর্ণনা। এরপরে বাকি যে সূরাগুলো আছে সেগুলোতে সরাসরিভাবে পরবর্তী জীবন সম্পর্কে বর্ণিত হয়নি। আপনারা যদি আগের দার্সগুলোতে অংশ নিয়ে থাকেন তাহলে জেনে থাকবেন সবগুলো না হলেও বেশিরভাগ সূরাতেই পরবর্তী জীবন সম্পর্কে কিছু বর্ণনা এসেছে, আখিরাত সম্পর্কে কিছু না কিছু বর্ণিত হয়েছে। কিন্তু এটা হচ্ছে সর্বশেষ বর্ণনা এবং সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনা, যেন বিষয়টি শেষ করা হচ্ছে এর সবচেয়ে চরম, সবচেয়ে শক্তিশালী বর্ণনাটি দিয়ে। সূরার প্রথম শব্দটি হচ্ছে ওয়াইলুন, বিভ্রান্তি, গালমন্দ। এর আরো কিছু অর্থ আছে, আমরা পরে এই নিয়ে বিস্তারিত জানবো। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখছি এই শব্দটি কোরআনে 27 বার ব্যবহৃত হয়েছে, আর একটি সূরায় সেই 27 বারের 10 বার এসেছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এটা হচ্ছে সূরা মুরসালাত। এই একটি সূরাতেই 10 বার এসেছে। কিন্তু কোরআনে এমন 2টি সূরা আছে যেখানে সূরার শুরুতেই ওয়াইলুন শব্দটি এসেছে। একটি হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, অপরটি হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। মজার ব্যাপার হচ্ছে 2টি সূরাতেই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষের অসৎ ব্যক্তিদের বিষয়ে বলেছেন। এই সূরায় পরিষ্কারভাবে এটা এসেছে, আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, সে ধন সম্পদ জমায় আর প্রতিনিয়ত গুনতে থাকে, আরও সম্পদের প্রস্তুতি নিতে থাকে। অপরদিকে আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, তারা যখন ক্রেতা হয়, তারা কোনো পণ্য কেনে, তারা চায় যেন সবচেয়ে কম টাকায় নিতে পারে, কোথায় কম মূল্যে কেনা যায়, বেশি মুনাফা পাওয়া যায়, যেন 1 টাকাও বাকি না থাকে। কিন্তু যখন তারা কিছু বিক্রি করে আর অন্য কেউ তা কেনে, তখন তারা তাদেরকে প্রাপ্যের চেয়ে কম দেয়। তারা চায় যেন তাদের ক্রেতা কম পায়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই লোকটি কি জানে না, সে কি ভাবে না যে তাকে আবার পুনরুত্থিত করা হবে? তাহলে আগের আয়াতেও শুরুতে ওয়াইলুন এসেছে, এই আয়াতেও শুরুতে ওয়াইলুন এসেছে, ভ্রান্তি এবং গালমন্দ। তাহলে এটা হলো এই 2টি সূরার মধ্যে সামঞ্জস্য। এবার আমার নোটে ফিরে আসি। ওয়া আসলুহু ওয়াইলি ফুলানিন, শব্দটি মূলত ছিল ওয়াই, শুরুতে লাম ছিল না। প্রকৃত শব্দটি ছিল শুধু ওয়াই, বাক্যে এটার ব্যবহার হবে ওয়াই লি ফুলান। লাম এখানে হারফে জার। আপনারা যারা এখানে এটা জানেন না, আপনারা আলহামদুলিল্লাহ জানেন, তাহলে হারফে জার হচ্ছে লি ফুলানিন, অমুকের উপর যেন এই অভিশাপ পড়ে, অমুকের উপর যেন এই অভিশাপ পড়ে, এটাই হচ্ছে ওয়াই লি ফুলান। আর এভাবেই আসলে তারা কাউকে অভিশাপ দিত, ওয়াইলাকা। এমনকি এটা কোরআনেও এসেছে, যখন বাবা মা দেখে তাদের বাচ্চা, তাদের ছেলে, তাদের মেয়ের ইমানের সব আশা শেষ হয়ে গেছে, তখন আল্লাহ সেই ধৈর্যহীন বাবা মায়ের বর্ণনায় বলেন ওয়াইলাকা আমিন, তোমার উপর অভিশাপ লাগুক, তোমার ইমানের এই অবস্থা কেন, যেন তাদের সব আশা শেষ হয়ে গেছে। এটা খুবই শক্তিশালী একটি কথা। তাহলে এখানে আলাদা 2টি শব্দ আছে, কিন্তু এরপরেই তারা এত জোর দিয়ে বলে ওয়াইলি ফুলান, যেন ওয়াও আর লাম একত্রে এমন শোনা যায়, যেন এটা একটি শব্দ।
আলংকারিক দিক থেকে ওয়াই শব্দটির দুইটি অর্থ আছে। বলা হয়েছে অর্থ হচ্ছে তাআসসুফ, মানে যে এটা বলছে সে খুবই বিমর্ষ, এটাই তাআসসুফের অর্থ। যে এটা বলছে সে খুবই বিষণ্ণ, যাকে বলছে তার প্রতি সে খুবই দুঃখিত, খুবই হতাশ। এখন এখানে বাবা মায়ের যে উদাহরণটি আমি দিয়েছি সেটা তো অবশ্যই খুবই সত্য, যে তারা তাদের নিজেদের সন্তানদের উপরই বিরক্ত, এই জন্যই তারা নিজেদের সন্তানকে এমন কথা বলছে। কিন্তু যদি আমরা ভাষার এই বৈশিষ্ট্যটি বুঝতে পারি, তাহলে সূরা হুমাজায় কে এমন বিরক্ত? আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের উপর চরমভাবে বিরক্ত। এই সূরায় তিনি যাদের ব্যাপারে বলছেন, এই হলো ওয়াই। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে হাসরা, ওয়াইলি হাসরা। হাসরা অর্থ হচ্ছে, বাংলা করলে এর অর্থ দাঁড়ায় অরণ্যরোদন, সংক্ষেপে বললে আফসোস করা। তবে আফসোস দিয়ে আসলে পুরোপুরি বোঝানো যায় না। এমন বিষয় আফসোস করা যা কখনোই ফিরে আসবে না, অসম্ভব কিছুর জন্য আফসোস। এমন বিষয় আফসোস করা যা কখনোই ফিরে আসবে না। ধরুন আপনি একটা ভুল করলেন, এরপরে শুধরে নিলেন, কিন্তু এখানে এজন্যই বাংলায় একে বলে অরণ্যরোদন। অরণ্যরোদন মানে বৃথা চেষ্টা। এটাই হচ্ছে হাসরা। এটা এমন হাসরা যাদের বিপক্ষে ওয়াইল শব্দটি এসেছে, তারা আর ফিরে যেতে পারবে না। তারা কেবল অনুভব করবে যে হাসরা, তারা শুধু আফসোস করবে যদি তারা এটা না করত, কিন্তু ততক্ষণে তাদের জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। একইভাবে ওয়াইলাকা শব্দটি সূরা আহকাফে এসেছে এবং ওয়াইকা আন্না, ওয়াও দিয়ে শুরু, কিন্তু শেষটা একরকম না, ওয়াইকা আন্না, এটা সূরা কাসাসে এসেছে। সরফের দৃষ্টিকোণ থেকে বললে এই সূরায় 3টি শব্দ আছে। কোরআনে এটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছোট সূরাগুলোতে আল্লাহ যেভাবে শব্দ গঠন করেছেন এবং যেভাবে একই সাথে মিল রেখে বর্ণনা করেছেন। একটি হচ্ছে হুমাজা, শেষে তা মারবুতা আছে, লুমাজা, এর সাথে মিলে ফুআলা, তাহলে হুমাজা, লুমাজা, এবং এদের সাথে মিলে তৃতীয় শব্দ হলো হুতামা। তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা শেষ পর্যন্ত বলছেন ওমা আদরাকা মা আল হুতামা, তাই না? হুতামা। তাহলে এই 3টি শব্দের মধ্যে মিল আছে। এখন ভাষাগত বিশ্লেষণ করলে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়। সূরাটি ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারি এই 3টি মিলের মধ্যে প্রথম 2টি বিষয় হুমাজা এবং লুমাজার সাথে শেষ বিষয়টি হুতামার মিল রয়েছে। আলংকারিক এবং অর্থগত দিক থেকে এদের মধ্যে সম্পর্ক রয়েছে। তাই আল্লাহ তাআলা এই 3টি বিষয়কে একত্রে বলেছেন। যাই হোক, এই শব্দগুলোর ব্যাপারে প্রথমত আপনাদের বলতে চাই যে এগুলোর মধ্যে কাসরা রয়েছে। এর মানে হলো এগুলো দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে। হুতামা দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে। হুমাজা দিয়েও তাই, লুমাজা দিয়েও তাই। হুমাজ এবং লুমাজ হচ্ছে আসলে মূল শব্দ। আর আরবের বেশিরভাগ ভাষাবিদ এবং অভিধানের মতে এর মানে হচ্ছে কারিবুল মাআনা। এর মানে হচ্ছে এগুলো প্রায় একটি অপরটির পরিবর্তে ব্যবহার করা যায়। এই দুইটির মধ্যে পার্থক্য খুবই কম। ইমাম রাজি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুমাজ হচ্ছে কারো পেছনে বলা, আর লুমাজ হচ্ছে সামনাসামনি, আর লুমাজ হচ্ছে সামনাসামনি। তাহলে হুমাজা হচ্ছে সে যে কারো পেছনে বাজে কথা বলে, যাকে আমরা গীবত বলে থাকি। তারা এটা খুব বেশি করে, শব্দটি দিয়ে এমনই বোঝা যায়। আর লুমাজ হচ্ছে সে যে কাউকে সামনাসামনি ভৎসনা করে। এখানে আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে অনেকেই বলে, আমি তো তোমার পেছনে বলছি না, যেন সামনাসামনি কাউকে অপমান করাটা ভালো কিছু। এর মানে এই না যে আপনি ভালো কিছু করে ফেলেছেন, এরপরেও এটা খারাপ একটি কাজ। কেননা আল্লাহ এখানে লানত করেছেন শুধুমাত্র যারা পেছনে বলে তাদেরকেই নয়, বরং তাদেরকেও যারা সামনাসামনি বলে। এটা কোনো বড় কিছু নয়, কিংবা বড় কোনো মর্যাদাবান কাজ নয় যে আপনি কাউকে সবার সামনে হেউ করে বীরত্ব দেখাবেন। এখন ইমাম রাজি এখানে 2টি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি হলো মুসলিমরা আসলে অবনতির দিকে যাচ্ছে। 3 জন বা 4 জন, ধরা যাক 4 জন মুসলিম একসাথে দুপুরের খাবার খাচ্ছে। তারা 5ম জনের ব্যাপারে কথা বলছে যে এখানে নেই। যেহেতু সে খেতে আসেনি, তারা ভাবলো তার ব্যাপারে কথা বলারই তো সুযোগ। আবার এদের মধ্যে একজন যদি বলে, ওহ আমার এখন যেতে হবে, আমার একটা মিটিং আছে, এরপর সে চলে গেল। এবার 3 জন বাকি থাকলো। বলুন তো এই 3 জন এখন কি করবে? তারা 4র্থ জনকে নিয়ে বলা শুরু করবে, সে একজন ভালো মানুষ, কিন্তু তার কি সমস্যা জানেন? এটা বলে সে বলা শুরু করবে। আরো ভয়ঙ্কর হচ্ছে, কখনো হয়তো তাকে আসলে যেতেও হবে না, বাকি 3 জন এমনিতেই তার উপর চড়াও হবে এবং অপমান করবে। আমরা শুধু মজা করছি, তুমি বুঝতে পারছো? আমরা তো মজা করছি, তাই না? কেবল মজা করছি। অর্থাৎ মূল কথা হচ্ছে, কাউকে সবার সামনে অপমান করা কোনো বড় বিষয় নয়, কারণ এটা তো বন্ধুদের মধ্যেই, তাই না? এটা কারা করে? কোনো শত্রু তো এমন করবে না, কোনো ট্রেন স্টেশনে বা অফিসে তো এমনটি হবে না। এটা হয় শুধু বন্ধুদের মধ্যে, আর এটা অনেক বেশি হয়। এজন্যই শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে এটা অনেক বেশি হয়ে থাকে। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, কুল্লু যালিকা দাখিলুন ফি যাজরি ওয়ান নাহি। কুল্লু যালিকা নিয়ে আমরা পরে বলবো, আমি এটা নোটে এখনো লিখিনি, আপনাদের উৎসাহ ধরে রাখতে আমি এটা পরে বলবো। মুফাসসির এ বিষয়ে মন্তব্য করেছেন, তিনি বলেন এই সবই আল্লাহর তিরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত যা আল্লাহ নিষিদ্ধ করেছেন। অর্থাৎ আল্লাহ 2টি বিষয় বলেছেন, হুমাজা এবং লুমাজা, এই 2টি বিষয়। কিন্তু মুফাসসিরগণ একটি বড় লিস্ট করেছেন যে কোন ধরনের মানুষেরা এই বর্ণনার মধ্যে পড়বে। এখানে কেবল 2 জন মানুষ নয়,
এখানে অনেক ধরনের আচরণের কথা বলা হয়েছে, যা এই দুইটি শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে। আর এই অনুচ্ছেদের শেষে মূলত বলা হয়েছে, যেমন তাফসিরে কাবিরে ফখরুদ্দিন আর রাজি বলেন, কুল্লু যালিকা দাখিলুন, এর সব কিছুই আমি এখানে যা যা বর্ণনা করেছি। আমি যখন এটা পড়ছিলাম আমি দেখলাম 4 পৃষ্ঠার বর্ণনা, 4 পৃষ্ঠার বর্ণনা এসেছে শুধু এটা বোঝাতে যে হুমাজা কারা আর লুমাজা কারা। আর এই সবগুলি তিরস্কার ফিজাজর অর্থাৎ তিরস্কার, আল্লাহর হুঁশিয়ারি এই সূরায় এসেছে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ তা হলো কখন এই ধরনের আচরণ হয়ে থাকে, কখন কেউ এমন আচরণ করে যা হুমাজ এবং লুমাজের অন্তর্ভুক্ত। তারা মানুষের সামনে এবং পেছনে অপমানকর কথা বলে। আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা এটা অনেক বেশি করে, যাদের স্বভাবই এমন এবং সব সময় এমন করে। কিভাবে এটা মানুষের আচরণের মধ্যে ঢুকে যায়, কিভাবে তারা এমন হয়ে যায়, এটা তাদের ব্যক্তিত্বের মধ্যে ঢুকে যায়। তারা এর বাইরে অন্য কিছু ভাবতে পারে না, তাদের কোনো বড় লক্ষ্য উদ্দেশ্য নেই, তাই তাদের লক্ষ্য হয়ে ওঠে অন্য কেউ। অনেক সময় কি হয় জানেন, এমন সব নিয়ে পুরো উপন্যাস, টিভি শো, এমনকি পুরো সাহিত্যের পুরো একটা রীতি গড়ে উঠেছে। যখন মানুষের নিজের ভালো কিছু করার থাকে না, তারা অন্যদের নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে। এমনকি এই ধরুন হাস্য ব্যঙ্গাত্মক আলাপ বিশেষ করে মফস্বলে দেখা যায়, যেখানে সব সময় চলতে থাকে ওদের উঠান আমাদের চেয়ে বড়, কিংবা দেখেছো ওরা কি করছে, ওরা কেমন গাড়ি কিনেছে, আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে। পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় এই সব আড্ডা চলতে থাকে, ওরা কেমন গাড়ি কিনেছে, আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে। পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় এই সব আড্ডা চলতে থাকে। সমাজের মানুষেরা এমন মন্তব্য করে, এই তুমি দেখেছো ওই দিন সে কি পরেছিল, ও আল্লাহ এইসব কাপড় সে কোত্থেকে কিনেছে। এইসব অপ্রয়োজনীয় কথাবার্তাই হচ্ছে হুমাজ আর লুমাজ। আর এগুলো কোত্থেকে শুরু হয়েছে, যখন মানুষের বড় কোনো লক্ষ্য নেই, যখন তার মন শুধু অন্যদের নিয়ে ভাবে। বলে রাখি এখানে এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগের সূরাটিতে প্রাথমিক বিষয়ের প্রতি নজর দেওয়া হয়েছিল, তা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। আর এই ক্ষতি থেকে বাঁচার প্রাথমিক চিকিৎসা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এটাই আপনার প্রাথমিক ভাবনা হওয়া উচিত। যখন এগুলো আপনার মাথায় থাকে না, তখনই আপনার মন এই সব নিয়ে ভাবে। আপনার নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না, আপনার নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। আসলে সম্ভবত মুফতি মোহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না, নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হলো সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়, সবসময় অন্যের দোষ খুঁজে বের করে, এভাবেই সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে। তিনি বলেন, আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব, কিছু মনে করবেন না। আরও কি আজমত কে জানে, আরও কি আজমত কে জানে কমজর্ফ জো ইনসা হতে হে। এর অর্থ হচ্ছে যারা ব্যক্তি হিসাবে নিচু চরিত্রের তারা কিভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে। তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায়। যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে, সামনাসামনি কিংবা পেছনে, এর মানে কি জানেন, তারা নিজেরাই নিচু মানসিকতার, তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না, তারা শুধুই সমস্যা খুঁজে পায়, আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারো ক্ষতি করে না। আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকার তৌফিক দিন। যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে। আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না, তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকা। যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিনকালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না। দুনিয়ার জীবনটা কি খেলতামাশা? দুনিয়ার জীবনটা কি খেলতামাশার জন্যে? আল্লাহ পাক যে হায়াতটা দিয়েছেন, ধরেন 50, 60 বা 100 বছর, এই হায়াতটা কে দিয়েছেন? এই সময়টার মালিক কে? তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয়, আমি কেন সময় 1 ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে? এই সময়টাকে আমার নাকি? সময়টা আমার বাপের নাকি? সময়টা কার? আল্লাহ। আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে 1.5 ঘন্টা নষ্ট করে ফেললাম। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, কারা মুমিন? উত্তর আছে হাদিসে জিবরিলের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে মসজিদ নববীর মধ্যে আসলেন এবং সাহাবীদের সামনেই আসলেন। সাহাবীদের সামনে মানুষের রূপ ধরে জিবরাইল আলাইহিস সালাম এই একবারই এসেছেন, ইতিহাসে একবার। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা। 1 নম্বর জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো প্রথম, অর্থাৎ কালিমা,
লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানতে পারবো না। কথা কি বোঝা যায়? আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া কেউ আমার রব নয়, কেউ আমার রিজিক দাতা নয়, কেউ আমার জীবন দাতা নয়, কেউ আমার মৃত্যু দাতা নয়, এমনকি আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকও কেউ না। মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্যে যে তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি অনুসরণ করতে হবে। এই তরিকার বাইরে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না। হ্যাঁ, তবে তার তরিকা ফলো করা যাবে যার কথা এবং কাজ নবীর সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ। যারটা মিলে না তারটা নেওয়া যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নিজের মন গড়া কোনো কাজ করা যাবে না। ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 ওয়া আন তুকিমাস সালাহ, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। একটা হাদিসের মধ্যে এসেছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, মুসলিম ব্যক্তি, ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করলো। কি করলো? আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয়, সে যেন আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহর কোনো জিম্মেদারি নাই তার উপর। 90% মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুধু বড় গলায় কি 90% মুসলিম বললে হবে? যখন 90% মুসলিমের দেশের 100% মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। যখন মুসলিম কান্ট্রির বেশিরভাগ মানুষই নামাজি হবে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি নামাজ আদায় না করি, দিন কি প্রতিষ্ঠা হবে ভাই? আমরা তো আমাদের দেহের উপরেই দিনটা প্রতিষ্ঠা করতে পারলাম না। পরিবারে করব কিভাবে, সমাজে কিভাবে করব, আর বিশ্বে কিভাবে করব? তবে আলোচনার একটা উদ্দেশ্য বলে দিয়ে থাকি, আগেই বলে দেই, ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে, নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে, ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে, নবী দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে দিয়ে। এই কথাটা মাথায় রাখবেন। আমাদেরকে বলছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইমানদার কারা বোঝাতে গিয়ে হাদিসে জিবরিল আসছে। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, জিজ্ঞাসা করছেন ইসলাম কাকে বলে। নবীজি বলছেন আগে কালিমা, তারপরে সালাত। তো সালাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম। আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই, তাহলে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন? স্পেশালি যুবক ভাই যারা আছো, তোমাদের তারুণ্য আছে, রক্তের উদ্যম আছে, তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো। অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না। তরুণদের কাছে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে, তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তরুণ প্রজন্ম। এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যে তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে। দেখাবো টোপ কয়েকটা। 1 নম্বর টোপ দিয়েছে মেয়ে, নারী জাতি। মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে, ফ্রি মিক্সিং। এখন তুমি আর ঈমান ধরে রাখতে পারছো না। এটা পরিকল্পিত ছিল, কারণ আল্লাহ পাক বলছেন যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মহিলা, মানে মেয়ে, নারী জাতি। এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ না? মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি। আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তাই নয় কি? এ কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা? নারী জাতি। এ কারণে মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ফ্রি মিক্সিং বেড়েছে, ধর্ষণ বেড়েছে, এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে। যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা 1 নাম্বার। 2, মাদক।
যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা, চাইলেই হাত বাড়ালেই মাদক, হাত বাড়ালেই ইয়াবা, হাত বাড়ালেই ফেন্সিডিল, হাত বাড়ালেই হেরোইন, তাই না? কথা ঠিক না বেঠিক? যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো, সে পারবে, হাত বাড়ালেই পারবে। এখনকার সমাজ এমন, যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটাবো, সে পারবে। 500 টাকা 1000 টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে, পারে না? 5 টাকা 10 টাকা 50 100 টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে। আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা আরো ভালো জানেন আমার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই। উদ্দেশ্য কি? তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল। মাদক সেবন করায় তোমাকে সরায় দিয়েছে ওই রাস্তা থেকে। কথা বুঝতে পারছো? খুব সতর্ক। 3 নাম্বার, জুয়া। জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে। জুয়া, ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া, IPL হইলে জুয়া, BPL হইলে জুয়া, ফুটবল ফিফা হইলে জুয়া। জুয়া খেলে না মানুষ। আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না, তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকা। যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিনকালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না। দুনিয়ার জীবনটা কি খেলতামাশা? দুনিয়ার জীবনটা কি খেলতামাশার জন্যে? আল্লাহ পাক যে হায়াতটা দিয়েছেন, ধরেন 50, 60 বা 100 বছর, এই হায়াতটা কে দিয়েছেন? এই সময়টার মালিক কে? তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয়, আমি কেন সময় 1 ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে? এই সময়টাকে আমার নাকি? সময়টা আমার বাপের নাকি? সময়টা কার? আল্লাহ। আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে 1.5 ঘন্টা নষ্ট করে ফেললাম। যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে। হ্যাঁ, আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে। যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে। এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে, মানে ভাবখানা এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি। একেবারে ভাবখানা এমন যে কুফফারদের সাথে মনে হয় যুদ্ধ জিহাদ করে বিশ্বের বুকে ইসলাম কায়েম করে ফেলেছে। ভাবখানা এমন। বিষয়টা কি জানেন? আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে। দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে। যখন যখন বড় বড় ইভেন্ট হয়, ওয়ার্ল্ড কাপ, এইটা সেটা, দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে। মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে। বুঝাচ্ছি বিষয়টা। আপনার 5টা বাচ্চা আছে মনে করেন, খুব জ্বালায়, কান্নাকাটি করে, হইচই করে, আর আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন, বাবা বস, তোরা 5 জন মিলে একটা কার্টুন দেখ, আমি একটু কাজটা করি। দিয়ে দিলেন, ও কার্টুন দেখছে চুপচাপ, কেউ কোনো ডিস্টার্ব নাই। আর বুঝতে পারছেন? আর এই যে বাচ্চাগুলা কার্টুন দেখছে না, এগুলো হচ্ছে আমরা এখন। আর ওই যে কাজ করছে বাপ, এটা হচ্ছে ওরা, পশ্চিমারা। আমার কথা কি বুঝতে পারেন? আচ্ছা, আমি সহজ করার চেষ্টা করছি। প্রিয় যুবক ভাইরা, মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই, মাদক তো দিয়েছেই, জুয়া দিয়েছে, অহেতুক এসব খেলতামাশা দিয়েছে তোমার সামনে, তোমার সময় কেড়ে নেওয়ার জন্য, তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য। তোমার মূল্যবান হায়াত, যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা, দিন চর্চার কাজে ব্যয় করবা, আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবা, এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছ থেকে। বুঝতে পারছো না তুমি? আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে, জেনা দিয়ে তোমার অন্তরের নূর নষ্ট করে দিয়েছে, ফ্রি মিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা, চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে। যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না, মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না, তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। দেখেন আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন আমি যদি নামাজও পড়ি, আবার ঘুষও খাই, এদিকে রোজাও রাখি, আবার সুদও খাই, আবার এদিকে আমি হজমরাও করি, অন্যের সম্পদ আত্মসাৎ করি, মাপে কমও দেই, মজুদদারি করি ইত্যাদি, আমি কি পরিপূর্ণ মুসলিম? আমি কি উদখুলু ফিস সিলমি কাফার উপর আমল করতে পেরেছি? আর আল্লাহ পাক এখানে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণই করিও না, করলেই সমস্যা। পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা। কি সমস্যা? ওই যে আল্লাহ পাক বলবেন মান রব্বুক, বলবে লা আদরি, আমি তো জানি না, কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো, আল্লাহর সাথে শিরিক করেছে। আল্লাহ পাক বলবেন মা দীনুক, বলবে লা আদরি, আমি জানি না। মা দীনুক উত্তর কেমন করে দিতে পারবে? ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। ইসলামের কিছু অংশ মানে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সবই মানে, কিন্তু সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জেনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, মানে না। তাহলে মা দীনুক কি উত্তর দিবে? মান নবিয়ুক, কে নবী? উত্তর কিভাবে সম্ভব? নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে, চেহারায় নাই, কাপড়ে নাই, চলাফেরায় নাই, ওঠা বসায় নাই, ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই, অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই, সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই। তো নবীর সুন্নত কি খালি ঘরে তসবিহ টেপার মধ্যেই? মানে আমরা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো এটাই সুন্নত, দাড়ি ছেড়ে দিব এটাই খালি সুন্নত, টাকনোর উপরে কাপড় পরবো এটাই কি খালি সুন্নত? সমাজের মধ্যে সুন্নত নাই, অর্থনীতির মধ্যে সুন্নত নাই, ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই, চাকরি বাকরিতে সুন্নত নাই, পরিবারের সুন্নত নাই, সংস্কৃতির মধ্যে সুন্নত নাই, আর রাষ্ট্রের কথা বললাম না, ওটা বাদ দেন। এই দুনিয়ায় প্রত্যেকটি কাজ হোক আল্লাহর জন্য।